হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে একটি রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাক ভাবে বুঝে সুঝে আমরা ইংরেজি পত্রিকা রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো নতুন নতুন ওয়ার্ড, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। বাইডেন অফার্স, এটাকে বলা হয় শিরোনাম, আমরা সবাই জানি। বাইডেন অফার্স, বাইডেন জানিয়েছেন, এখানে অফার শব্দের অর্থটা প্রদান করা, কিন্তু আমরা যদি বাংলায় জানিয়েছেন বলি তাও হবে। বাইডেন অফার্স, বাইডেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাইডেন প্রশাসনের কথা বলা হয়েছে। এটা বাইডেন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, তার কথা বলা হয়েছে। বাইডেন অফার্স, যেহেতু বাইডেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এই যোগ করতেছি। আর শিরোনামে বেশিরভাগ সময় দেখা যায় প্রেজেন্ট ফর্মে বাক্যগুলো থাকে। তাহলে বাইডেন অফার্স, বাইডেন কি করছেন? জানিয়েছেন বা প্রদান করছেন। কি প্রদান করছেন? বলছে যে অফার্স প্রদান করছেন ফুল ইউএস সাপোর্ট, একদম পূর্ণ আমেরিকান সমর্থন। বন্ধুরা, ইউএস মানে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আমেরিকারই একটা নাম। আমেরিকাকে বলা হয় ইউএসএ, মানে যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র। তো আমরা কি বললাম? বাইডেন অফার্স, বাইডেন জানিয়েছেন ফুল ইউএস সাপোর্ট, পূর্ণ আমেরিকার সমর্থন টু ইউএস লেড গভর্নমেন্ট, ইউএস কর্তৃক নেতৃত্বাধীন সরকারকে। এই যে ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে বাইডেন পূর্ণ সমর্থন জানিয়েছেন, এর মানে এটা। কখন, কিভাবে, এখন এটা বিশ্লেষণে দেখতেছি। ইউএস প্রেসিডেন্ট মানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাজ অফার, জানিয়েছেন। আমরা যদি জানিয়েছেন বলি তার বেশি ভালো লাগে বাংলা ভাষায়। হিজ কান্ট্রিজ, তার দেশের ফুল সাপোর্ট, পূর্ণ সমর্থন। ফুল সাপোর্ট মানে কি? পূর্ণ সমর্থন। বন্ধুরা এখানে খেয়াল করুন, হিজ কান্ট্রিজ, হিজ কান্ট্রি মানে তার দেশ, আর হিজ কান্ট্রিজ মানে তার দেশ এর, তার দেশের ফুল সাপোর্ট, পূর্ণ সমর্থন জানিয়েছেন কাকে? তো বাংলাদেশের, বাংলাদেশ এর, বাংলাদেশ মানে বাংলাদেশ, আর বাংলাদেশের মানে কি? বাংলাদেশ এর ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে। বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারটা কি? অর্থাৎ একটা সরকার চলে যাবে, একটা নির্বাচিত সরকার আসবে। এই মধ্যবর্তী যে একটা সরকার থাকে তার কাজ হচ্ছে ইলেকশন করে দেওয়া। এই সরকারকে বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট, যার মূল দায়িত্ব। তো এই ইন্টারিম গভর্নমেন্ট যে বাংলাদেশে রয়েছে তাকে ফুল সমর্থন জানিয়েছে, কি পূর্ণ সমর্থন, জন বাইডেন। কখন জানিয়েছেন? ডিউরিং হিজ রিয়ার বাইলেটারাল মিটিং। ডিউরিং মানে সময়ে, কোন সময়? হিজ তার, রেয়ার বিরল, আমরা জানি রেয়ার মানে দুর্লভ, বিরল, বাইলেটারাল মানে দ্বিপাক্ষিক, মিটিং সবার সময় বা সাক্ষাতের সময়। কার সঙ্গে? উইথ চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বন্ধুরা খেয়াল করুন, এখানে লেখা আছে কিন্তু রেয়ার বাইলেটারাল। বাইলেটারাল মানে কি? দ্বিপাক্ষিক। আসলে আপনাদের একটা কথা বলে রাখি যে আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে দেখাটা এটা কিন্তু একদম যেন ধরনের ব্যাপার না। যারা এই দেশ মানে ওখানে যারা যায় মানে এই যে হাসিনা সরকারের কথাও যদি বলি বা বিএনপি সরকার, তারা কিন্তু কখনোই সুযোগ পায়নি ওখানে গিয়ে আমেরিকার সরকারের সঙ্গে বৈঠক করার। অর্থাৎ আপনার দেখা হতে পারে, হ্যান্ডশেক হতে পারে, করমর্দন হতে পারে, ছবি সেশন হতে পারে, কিন্তু আপনাকে কখনোই তারা সুযোগ দিবে না যদি আপনি বড় বড় দেশ না হয়ে থাকেন। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু এটা সৌভাগ্যের দ্বার যে ডক্টর ইউনূস এই কাজটা পেরেছেন ওখানে আমেরিকান ডাইরেক্ট প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে। বন্ধুরা খেয়াল করেছেন তো এটা? এই জন্য বলা হচ্ছে ডিউরিং হিজ রিয়ার, এটা পত্রিকায় লিখতেছে, তার সেই বিরল বাইলেটারাল মানে দ্বিপাক্ষিক, মানে দুই দেশের মধ্যে মিটিং মানে সাক্ষাতের সময়, কার সঙ্গে? উইথ চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টার সঙ্গে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এবারে দে মেট, বন্ধুরা MEET, মিট মানে সাক্ষাৎ করে, আর মেট মানে সাক্ষাৎ করেন। কখন? অন দ্য সাইড লাইনস। বন্ধুরা অন দ্য সাইড লাইনস মানে ফাঁকে, আমরা বলি না খেলার ফাঁকে, টিফিনের ফাঁকে এই কাজটা করলাম, ক্লাসের ফাঁকে আমি এই কাজটা করে নিয়েছিলাম, মানে ক্লাস করতে করতে ওই এক জায়গায় একটা সুযোগ বুঝে কাজ করলাম, তখন আমরা ইংরেজিতে বলি অন দ্য সাইড লাইনস। দে মেট, তারা সাক্ষাৎ করেন অন দ্য সাইড লাইনস ফাঁকে অফ দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ সভার সময়। এখানে খেয়াল করুন, ইউএন মানে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ যার পূর্ণ রূপ। তাহলে ইউনাইটেড নেশনসের জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির সাধারণ সভার ফাঁকেই তারা সাক্ষাৎ করেন। কোথায়? ইন নিউ ইয়র্কে। কবে? লাস্ট নাইট, গত রাতে। এই তাদের সাক্ষাৎকারটা কি হলো? বলছে সিগন্যালিং, যে সাক্ষাৎকার ইঙ্গিত দিচ্ছে। এবার বন্ধু খেয়াল করুন, সিগন্যাল মানে ইঙ্গিত দেওয়া, তাই না?
কি ইঙ্গিত দিচ্ছে? আ নিউ বিগিনিং, একটা নতুন সূচনার ইঙ্গিত। কিসের? অফ দ্য রিলেশনশিপ, সম্পর্কের নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে। যে ডক্টর ইউনূসের সঙ্গে এই যে আমেরিকার প্রেসিডেন্টের সাক্ষাৎ, এটা যেনতেনের ব্যাপার না, এবং সেইখানে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের সঙ্গে নতুন একটা সম্পর্কের, কারণ বাংলাদেশের সঙ্গে আমেরিকার দীর্ঘদিন ধরে সম্পর্ক কিন্তু খারাপ ছিল কিন্তু, তাই না? দ্যাট ওয়াজ, যে সম্পর্ক, এই রিলেশনশিপের পরিবর্তে দ্যাট বসেছে। দ্যাট মানে এই রিলেশনশিপে বসানো হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্যাট ওয়াজ স্ট্রেন, যে সম্পর্ক টানা পড়েছিল, যে সম্পর্কের মধ্যে টানা পড়েন ছিল। স্ট্রেন মানে টান ধরা, সম্পর্কের মধ্যে টান ধরা মানে কি? সম্পর্ক ভালো না থাকা। কি জন্য? কখন? ওভার দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, গত কয়েক বছর ধরে এই সম্পর্কে টান পড়েছিল, তাই না? তাহলে বলছে সিগন্যালিং এ নিউ বিগিনিং, যেটা কিন্তু সূচনা মানে একটা ইঙ্গিত দিচ্ছে অফ দ্য রিলেশনশিপ, সম্পর্কে দ্যাট ওয়াজ স্ট্রেন, যে সম্পর্কে টান পড়েছিল ওভার দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, গত কয়েক বছর ধরে, তাই না? এরপর দেখব নোবেল লরিয়েট মানে হচ্ছে নোবেল বিজয়ী। ইউনিউস অ্যাপ্রাইজ, বন্ধুরা অ্যাপ্রাইজ মানে অবগত করানো, এর আমরা বলতে পারি ইনফর্ম, তাই না? আমরা তার পরিবর্তে কি বলতে পারতাম? ইনফর্ম। তাহলে অ্যাপ্রাইজ, তিনি অবগত করেন কাকে? বাইডেনকে। কি অবগত করেন? হাউ, কিভাবে? স্টুডেন্ট, ছাত্র, স্টুড আপ, দাঁড়িয়েছিল কার বিরুদ্ধে? টু দ্য টাইরানি, সুরশাসনের বিরুদ্ধে। কার? কোন সুরশাসন? বলছে অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, বিগত সরকারের। প্রিভিয়াস মানে কিন্তু বিগত, গভর্নমেন্ট মানে কি? সরকার। বিগত সরকারের স্বৈরশাসন টেরানি, এর বিরুদ্ধে ছাত্ররা কিভাবে দাঁড়িয়েছিল সেটা অবগত করেন ডক্টর ইউনূস। কাকে অবগত করেন? বাইডেনকে। আর কি অবগত করেন? তিনি আরো বলেন বা অবগত করেন লেট ডাউন, কিভাবে তারা উৎসর্গ করে, লে ডাউন, LAY মানে লে ডাউন মানে উৎসর্গ করা। তা লেট ডাউন পাস্ট টেন্স, উৎসর্গ করে দেয়ার লাইফ, তাদের জীবন, কি করতে? টু ক্রিয়েট, সৃষ্টি করতে, দিস অপরচুনিটি, এই সুযোগ সৃষ্টি করতে, টু রিবিল্ড, পুনর্নির্মাণের সুযোগ সৃষ্টি করতে। রিবিল্ড মানে কি? পুনর্নির্মাণ। বিল্ড মানে নির্মাণ করা, রিবিল্ড মানে পুনর্নির্মাণ করতে। কি? বাংলাদেশকে পুনর্নির্মাণের যে এই সুযোগ সৃষ্টি করতে, তাই না? কিভাবে স্টুডেন্টরা এই স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিভাবে তারা জীবন দিয়েছিল, সেই কথাটা অবগত করেন জন বাইডেনকে ডক্টর ইউনূস। এরপর দেখি এই তথ্য কোত্থেকে পাওয়া গেছে। বলছে কি? অ্যাকর্ডিং টু এ স্টেটমেন্ট, একটা বিবৃতি অনুসারে। স্টেটমেন্ট মানে বিবৃতি। ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার্স প্রেস উইং, এই যে প্রধান উপদেষ্টা যে প্রেস উইং আছে বা প্রেস শাখা রয়েছে, মানে সংবাদ শাখা রয়েছে বা প্রেস বিজ্ঞপ্তি শাখা রয়েছে, সেই শাখায় এই বিবৃতিটা থেকে এই কথা, সেই কথা অনুযায়ী বা সেই বিবৃতি অনুসারে এই কথাগুলো বলা হচ্ছে। মানে এটাতে প্রধান উপদেষ্টারা কিন্তু একটা স্টেট অ্যাডভাইজার প্রেস উইং থাকে, সেখানে সব কথা আটকে দেওয়া থাকে যে কখন কি হচ্ছে, কখন কোন শিডিউল হলো, কার সঙ্গে কখন দেখা হলো, কি বলা হলো, সেই কথাগুলো ওখানে লেখা থাকে। ওটাকে অ্যাডভাইজার প্রেস উইং বলা হয়, প্রেস উইং বলা হয়। এরপরে কি? স্ট্রেস, বন্ধুরা স্ট্রেস মানে জোর দিয়ে বলা বা চাপ দিয়ে বলা। তাহলে তিনি পাস্ট টেন্স যেহেতু ইংরেজিতে করলাম, তিনি চাপ দিয়ে বলেন বা জোর দিয়ে বলেন দ্যাট, যে হিজ গভর্নমেন্ট, তার সরকার, মাস্ট সাকসিড, অবশ্যই সফল হবে। কি করতে? ইন রিবিল্ডিং, নির্মাণ করতে। ইনটা প্রিপজিশন এবং এরপরে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে রিবিল্ডিং, পুনর্নির্মাণ করতে কি? দ্য কান্ট্রি, দেশ পুনর্নির্মাণ করতে উড নিড, এবং প্রয়োজন হবে, উইলের পাস্ট উড, পাস্ট টেন্স যেহেতু, উইল নিড মানে প্রয়োজন হবে, উড নিড মানে প্রয়োজন হবে কি? ইউএস কোঅপারেশন, আমেরিকার সহযোগিতার প্রয়োজন হবে। এটা কে জোর দিয়ে বলেন? ডক্টর ইউনূস জোর দিয়ে কথা বলেছেন, যে হি স্ট্রেসড, জোর দিয়ে বলেন দ্যাট, যে হিজ গভর্নমেন্ট, তার সরকার, মাস্ট সাকসিড, অবশ্যই সফল হবেন, ইন রিবিল্ডিং দ্য কান্ট্রি, দেশ পুনর্নির্মাণে, অ্যান্ড উড নিড ইউএস কোঅপারেশন, এবং আমেরিকার, ইউএস মানে আমেরিকা, তাই ইউনাইটেড স্টেটস, কোঅপারেশন মানে কি? সহযোগিতার প্রয়োজন। এরপরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইফ, যদি, দ্য স্টুডেন্টস কুড মেক সো মাচ স্যাক্রিফাইস, যদি ছাত্ররাই পারে, মেক মানে পারা, মাস সো মাচ মানে এতটা বেশি স্যাক্রিফাইস, বিসর্জন দিতে, আত্মোৎসর্গ করতে, ফর দেয়ার কান্ট্রি, তাদের দেশের জন্য, দে টু মানে তারাও, দে মানে তারা, টু মানে ও, শুড মানে উচিত, তাদেরও উচিত, ডু মোর, আরো বেশি করা উচিত। বন্ধুরা এখানে দে বলতে বাংলাদেশের সরকারদের বোঝানো হয়েছে, মানে বর্তমানে যারা দেশ পরিচালনা, তাদেরও উচিত আরো দেশের জন্য বেশি বেশি করা, এটা জন বাইডেন বলেছে। দি স্টেটমেন্ট সেড, ওই তথ্য বা বিবৃতিতে আরো এটা বলা হয়েছে, তাই না? দিস ইজ এ রিয়ার মিটিং, এখানে বলা হচ্ছে এটা একটা বিরল একটা কি মিটিং বা সাক্ষাৎ, at the UNGA মানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, UNGA মনে রাখতে হবে কিন্তু। তাহলে এই জাতিসংঘের সাধারণ সভায় এটা ছিল একটা বিশাল, একটা বিরল একটা মিটিং।
ইটস গুড নিউজ, এটা ভালো সম্পর্ক খবর দ্যাট যে দ্য ইউএস স্ট্যান্ডস, যে ইউএস দাঁড়িয়েছে, এখানে স্ট্যান্ডস মানে দাঁড়িয়েছে, যদিও প্রেজেন্ট টেন্সে লেখা আছে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে অর্থটা তৈরি হবে। বিসাইড বাংলাদেশ, বাংলাদেশের সাথে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে। ইন দিস পিরিয়ড, এই সময়ে, কোন সময়? অফ ট্রানজিশন, ঘুরে দাঁড়াবার সময়। বন্ধুরা ট্রানজিশন মানে ঘুরে দাঁড়াবার বা ক্রান্তি লগ্নে বলা হয়। চিফ অ্যাডভাইজার্স, প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি আছেন, সচিব আছেন, শফিকুল আলম টোল্ড ইউএনবি কে শফিক আলম এই কথাটা বলে। ইউএন হচ্ছে সংবাদ সংস্থা বাংলাদেশের। হি সেড, তিনি বলেন বাংলাদেশ মেইনটেন, বাংলাদেশ বজায় রাখছে। এখানে মেইনটেন যদিও এস যোগ করা আছে প্রেজেন্ট সিম্পল টেন্স, কিন্তু আসলে এটা কন্টিনিউয়াস টেন্সের অর্থ বহন করে। বাংলাদেশ বজায় রাখছে কি করতে? ফাইন রিলেশনস, একবারে সুসম্পর্ক উইথ দ্য ইউএস, আমেরিকার সঙ্গে। সেট দিস অ্যান্ড, এবং দিস মিটিং, এই মিটিংটা উইল টেক, নিয়ে যাবে। আচ্ছা, টেক মানে নিয়ে যাওয়া। দিস টাইস মানে সম্পর্ক, এই সম্পর্ককে কোথায় নিয়ে যাবে? টু এ নিউ লেভেল, নতুন মাত্রায়। টু এ নিউ লেভেল, নতুন একটা মাত্রাতে নিয়ে যাবে এই যে মিটিংটা। ডিপ্লোম্যাটিক সোর্সেস, কূটনৈতিক সম্পর্কগুলো টোল্ড, বলছে দ্য ডেইলি স্টারকে দ্য ইউএস প্রেসিডেন্ট ইউজুয়ালি সাধারণত গোস টু দ্য ইউএনজিএ, এই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি মানে হচ্ছে জাতিসংঘের সাধারণ সভায় সাধারণত যান ফর এ শর্ট টাইম, সংক্ষিপ্ত জীবনের জন্য যান ওখানে। অ্যান্ড হোল্ডিং অ্যানি বাইলেটারাল, এই যে হোল্ডিং মানে আয়োজন করা, হোল্ড মানে কি? আয়োজন করা কোন ধরনের, অ্যানি মানে কোন ধরনের, বাইলেটারাল মানে কি? দ্বিপাক্ষিক মিটিং মানে সাক্ষাতের আয়োজন করা উইথ দ্য হেড অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকারের সঙ্গে। এই নিউ ইয়র্ক ইজ রেয়ার, এটা একটা বিরল ঘটনা হয়ে থাকলো, তাই না? ইতিহাস বিরল একটা দুর্লভ বিষয় হয়ে থাকলো। দিস মিটিং, এই মিটিং সিগন্যালস, এটা একদম ইঙ্গিত দান করছে, এটা কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে। ওয়াশিংটনস ডিপ ইন্টারেস্ট, ওয়াশিংটনের গভীর আগ্রহের কথা। ইন এনগেজিং উইথ বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন কাজ নিয়ে জড়িত থাকার বিষয়। এনগেজ মানে জড়িত থাকা, কাজকর্ম করা। বাংলাদেশের কাজকর্ম করার ক্ষেত্রে ইউএস এর যে, আমেরিকার যে গভীর আগ্রহ, সেটা এখানে প্রকাশ পাচ্ছে, তাই না? ঢাকার সঙ্গে। আচ্ছা, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে তারা বলে দ্য ইউএস হ্যাজ বিন ট্রাইং, আমেরিকা চেষ্টা করে আসছে টু ডিপেন্ড, গভীর করতে। ডিপ মানে গভীর করা, ডিপেন্ড মানে গভীর করা, ডিপ মানে গভীর। দ্য এনগেজমেন্ট কর্মকে বা কাজকে আরো গভীর করার চেষ্টা করছে উইথ বাংলাদেশের সঙ্গে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে। বাট কিন্তু ইট ওয়াজ নট গোয়িং ভেরি ওয়েল, কিন্তু এটা বেশি দূর এগোয়নি। ইন 2021 সালে এটা মানে আমেরিকা ইম্পোজ মানে আরোপ করা, পাস্ট টেন্স ইম্পোজড, আরোপ করেছেন, করে দেয় স্যাংশন, একদম নিষেধাজ্ঞা জারি করে অন র্যাবের উপরে। অ্যান্ড এবং 7 অফ ইটস টপ অফিসিয়ালস, এবং র্যাবের আরো 7জন, র্যাব বাহিনীকে তো বটেই, র্যাবের যে 7জন টপ অফিসিয়ালস, র্যাবের সর্বোচ্চ পর্যায়ে যে অফিসিয়াল আছে, কর্মকর্তা, তাদের উপরে এই স্যাংশন জারি করা হয় ওভার হিউম্যান রাইটস ভায়োলেশন, মানবাধিকার লঙ্ঘন বিষয়। ওভার মানে বিষয়ে, হিউম্যান রাইটস ভায়োলেশন মানে কি? মানবাধিকার লঙ্ঘন। অ্যান্ড ইন মে লাস্ট ইয়ার, এবং গত বছর মে মাসে অ্যানাউন্স, ঘোষণা করে ভিসা রেজিস্ট্রেশন, একদম ভিসা রেজিস্ট্রেশন লাগিয়ে দেয় ফর দোজ, তাদের জন্য, আন্ডারমাইনিং, যারা নষ্ট করেছে ডেমোক্রেটিক ইলেকশন, গণতান্ত্রিক একদম নির্বাচনকে। আফটার দ্য জানুয়ারি ইলেকশনস, এই জাতীয় জানুয়ারি নির্বাচনের পরে, ওয়াশিংটন বলে দ্য পোলস ওয়ার নিদার ফ্রি, পোলস ওয়ার মানে কি? পোলস মানে নির্বাচন কিন্তু না হয়েছে ফ্রি, অবাধ, ফেয়ার, স্বাধীন বা অবাধ, ফেয়ার, সুন্দর, অর পার্টিসিপেটরি অথবা অংশগ্রহণমূলক কোনোটাই হয়নি বলে দাবি করেছেন ওয়াশিংটন। গত বছরের ঘটনা এটা। আন্ডার দ্য কারেন্ট ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, বর্তমান যে ইংলিশ সরকার রয়েছে, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন প্রশাসন, এর অধীনে এ 6 মেম্বার ইউএস ডেলিগেশন, একটা 6 সদস্য বিশিষ্ট 6 মেম্বার বলা হয় ইউএস ডেলিগেশন, আমেরিকার যে প্রতিনিধি দল, লেড বাই ট্রেজারি ডিপার্টমেন্টস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইমান, যার নেতৃত্বে ছিল কে? ট্রেজারি ডিপার্টমেন্টসের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইমান ভিজিটেড, সাক্ষাতে আসেন, ঢাকাতে আসেন মধ্য সেপ্টেম্বরে। ইট এক্সপ্রেসড, এই দলটা ব্যক্ত করে দ্য ইউএসএস কমিটমেন্ট, আমেরিকার যে প্রত্যয় টু সাপোর্ট প্রফেসর ইউএস রিফর্ম এজেন্ডা, ইউএস সরকারের যে সংস্কারের যে বিষয়গুলো, সেটাকে সাপোর্ট করার কথা ব্যক্ত করেছেন, প্রত্যয় ব্যক্ত করেছেন আর কি। অ্যান্ড এবং ইগারনেস, আগ্রহ ব্যক্ত করে টু অফার, প্রদান করতে টেকনিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, যে প্রযুক্তিগত এবং আর্থিক সহযোগিতা প্রদান করতে ফর রিফর্ম, সংস্কারের জন্য। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।